বাঁকড়ার বেসরকারি স্কুলে শিশু পড়ুয়াকে মারধর, আটক প্রধান শিক্ষক। হাওড়ার বাঁকড়ার একটি বেসরকারি স্কুলে এক শিশু পড়ুয়াকে ওই স্কুলের প্রধান শিক্ষক বেধড়ক মারধর করেন বলে পরিবারের অভিযোগ। ঘটনা সূত্রে জানা যায়, ছাত্রটি স্কুলে আতর নিয়ে যায়। প্রধান শিক্ষক সেটাকে ফেলতে বললে ছাত্রটি তা অস্বীকার করে। তখনই অভিযুক্ত শিক্ষক রাগে ওই শিশুকে বেধড়ক মারতে শুরু করে বলে অভিযোগ। মারের চোটে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারকে খবর দেওয়া হয়। তার বাবা ও মা এসে দেখে ছাত্রটির মুখে কালশিটে পড়ে গেছে, সারা শরীরে মারের দাগ। তৎক্ষণাৎ তাকে ডোমজুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে আটক করে। প্রসঙ্গত, স্কুলে সুগন্ধি নিয়ে গিয়েছিল এক শিশু স্কুল পড়ুয়া। তার পরিণতিতে কপালে ঝুটল প্রধান শিক্ষকের নির্মম প্রহার। 4 বছরের ওই শিশুকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় স্থানীয় সরকারি হাসপাতালে। আটক হয়েছেন অভিযুক্ত শিক্ষক। এই ঘটনায় ওই শিশুকে মারধরের অভিযোগ উঠেছে। অসুস্থ হয়ে পড়া শিশুটির সারা শরীরে মারার দাগ রয়েছে বলে অভিযোগ। মুখে কালশিটে পড়ে গিয়েছে বলেও অভিযোগ। পরে ওই শিশুকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ডোমজুর গ্রামীণ হাসপাতালে। শুক্রবার সকাল প্রায় 8:30 নাগাদ ওই ঘটনা ঘটে বলে জানা গেছে। অসুস্থ শিশুকে তারপরেও দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগ। এই ঘটনার পর ডোমজোর থানার অন্তর্গত বাঁকড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করে শিশুর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে আটক করা হয় স্কুলের প্রধান শিক্ষককে। ঘটনাটি ঘটেছে বাঁকড়া মনসাডিঙে মল্লিকপাড়ার বেসরকারি এক স্কুলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে সন্তানকে মারধর করায় ক্ষুব্ধ শিশুটির মা রূপা খাতুন। তিনি বলেন, ছেলে সুগন্ধির কৌটো নিয়ে স্কুলে গিয়েছিল, ওকে তা বার করতে বারণ করা হয়েছিল, কিন্তু ও কথা শুনতে চায়নি। তখনই শিক্ষক মারেন। পরে স্যারেরা জানিয়েছিল ছেলেকে মেরেছে তারা। পরে বাড়িতে এসে দেখি মুখে কালশিটে পড়ে গিয়েছে, সারা শরীরে মারের দাগ। শিশুটির বাবা আইয়ুব আলী সর্দার বলেন, বাচ্চাটা একটা সুগন্ধি শিশি নিয়ে গিয়েছিল স্কুলে, সেটা বার করতে বারণ করা হয়, কিন্তু সে বার করে। এরপর মারধর করে বাড়িতে খবর দেওয়া হয়। বাড়িতে এসে দেখি মুখে গায়ে কালশিটের দাগ। এরপর বাচ্চাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্যার বলেছে যে বাবু এটা বার করবে না, ও বলেছে যে আমি বার করব, বেশ বার করব। করার পরে কি করেছে, ও ফের যতবার 5বার জিজ্ঞাসা করেছে নাকি স্যার আমাকে যেটা বললো 5বারের মাথায় সেই একই কথা বলছে, আমার আম্মু দিয়ে পেটেছে, আমি বেশ বার করব। বলার পরে তারপরে নাকি মেরেছে আমাকে। স্যার এইটাও বলিনি যে আমি মেরেছি তিকুনি। তারপরে স্যার বললো আমি ওকে মেরেছি। আমি বলি তাহলে মেরেছেন জানলে আমি যেরকম হালকা মারেছি এরকম মেরেছে। তারপরে বলছে 11:30 বাজে, 11টায় ছুটি হয়, 8:30টায় মেরেছে দেখি। তারপরে বলছে যে আমি মেরেছি, ওকে মলম দিয়েছি, বরফ ধরেছি, তুমি গিয়ে আর মারবে না। আমি বলি আমি আসলেও মারবো, তাহলে ও এরকম অন্যায় করেছে কেন? তারপর ওর বাবা যখন ঘরে নিয়ে আসছে দেখি না পুরো কালশিটে পড়ে আমার বাচ্চা কেনাম হয়ে গেছে, মাথায় পানি পানি ঢালা হয়েছিল। বাঁকড়া সাকসেস পয়েন্ট পাবলিক স্কুল। পাবলিক সাকসেস পয়েন্ট স্কুলে পড়ে, সেই স্কুলে গিয়েছে বাচ্চা। এটা বাচ্চারা জানেন তো, যে কোনো জিনিস দেখলে সেইটা সাথে নিয়ে যায়। একটা আতরের না সেন্টের শিশি নিয়ে গেছে, বোতল। সেইটাই বলেছে যে এটা নিয়ে এসেছো কেন, বলেছে আর নিয়ে আসবে না। ও বলেছে হ্যাঁ নিয়ে আসবে। ঠিক আছে, এটাই একটুখানি বাচ্চা শোনে কোনো কথা, তার জন্য আমাদের ফোন করবে বা হে করবে, যে এমনি গার্জেনদের বলবে যে আপনার বাচ্চাকে বারণ করছি, শুনছে না। তার জন্য কান মুতোয় 5বার মেরেছে, একবার না 5বার মেরেছে। পুরো লাল গোটা দাগ হয়ে গেছে, এগুলো ব্যথা হয়ে আছে। এমনকি ঘরে একবার এসে দাঁতিও লেগে গেছিল, বিংশ হয়ে গেছিল, ফের পানি ফানি চেয়ে পড়েছে। আমার 5 বছরের বাচ্চা। ওই পাবলিক স্কুল বাঁকড়া, কি বলে হে মল্লিক বাঁধ সাকসেস পয়েন্ট স্কুল।